গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালোই আছি। আজ একটা বিশেষ শুভ দিন, আজ মহাশিবরাত্রি। আমি আসলে মানে শিবের ভক্ত আছি, তো আমি প্রত্যেক বছরই শিবরাত্রি করি, মানে নির্জলা পুরো উপোস থেকে, জল খাবার কিছু খাই না। তো এটাই আজ আপনাদের দেখাবো আমি কিভাবে আমার বাড়িতে শিবরাত্রি করি, ছোট করে, বেশি বড় করে করা হয় না। তো এটাই এখন আমি আর মা বাজারে ফুল মিষ্টি এগুলো সব যা যা লাগে ওগুলো কিনতে যাচ্ছি। তো আপনারা দেখুন, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। 10 টাকা আর জবা ফুলের 10 টাকা সব পুজোর আগে গণেশ পুজো তো করতেই হয়, আর গণেশ ঠাকুরকে জবা ফুলের মালা চড়াতে হয়। জবা ফুলের মালা একটা তার জন্য কিনলাম। কাটা দুটো বোটা দেখে না, বোটা দেখে দেবে, কাটা দুটো ভালো দেখে দুটো ফুল। আচ্ছা, পরীক্ষা ফুল আছে। অনেকে বলে শিবরাত্রির দিনে যেহেতু শিব আর পার্বতীর বিবাহ হয়েছিল, তার জন্য শিবকে নাকি গোলাপ ফুল চড়ানো, মানে গোলাপ ফুল একটা গোটা সমেত দেওয়া, ওটা নাকি শুভ। তাই আমি গোলাপ ফুলও এখানে দেখি কোথায় পাই। ব্যাস আর কি, সব ফুল টুল কিনে নিলাম। সব ভালো কোয়ালিটির ফুল এখানে পেয়েছি, যা যা লাগে শিবরাত্রিতে এগুলো মিষ্টি আর ফল কেনা বাকি। বেল ফল তো দিতেই হয় শিবরাত্রিতে, শিব ঠাকুরকে খুব প্রিয় ওনার। আর তাছাড়াও আরও 4 রকমের গোটা ফল কিনলাম, 5টা ফল আমি দেবো ঠাকুরকে। এই দোকানে আমি দুধ আর দই কিনতে এসেছিলাম, ওই দুটো শিব ঠাকুরের মাথায় ঢালতে হয় আজকের দিনে। ভালো দেখে দাও। শিবরাত্রিতে একটা জিনিস খেয়াল রাখতে হয়, কোনো মানে বাজে বেলপাতা দেওয়া যায় না। 21টা বেলপাতা দিলে ওটা সবচেয়ে শুভ, অনেকে 108টাও দেয়। আর কোনো স্ক্র্যাচ, কোনো বেলপাতা বা ছেঁড়া বেলপাতা ওরম দেওয়া যায় না, মানে ভালো পাতা দেখে দিতে হয়। আর আমাদের বাড়ির পাশে এখানে খুবই একটা ভালো মিষ্টির দোকান আছে, এখান দিয়ে 3 রকমের মিষ্টি কিনলাম। আর বাড়িতে বাতাসা মিষ্টি ছিল, মোট টোটাল 5 রকমের মিষ্টি দেবো ঠাকুরকে। শিবরাত্রিতে প্রত্যেক বছর একটা নতুন মাটির প্রদীপে ঘি দিয়ে ওটা ঠাকুরের সামনে জ্বালাতে হয়, তাই ওটা কিনতে এখানে এসছে। মাটির প্রদীপ কত টাকা? প্রদীপ কি আছে? কত? একটা লাখ 5টা? আচ্ছা 5 টাকা একটা দিলেই হবে। বসিয়ে দেখতো মানে ঠিক মতো বসছে। কত এটা? এটা 2 টাকা। এটা 2 টাকা, এটা 5 টাকা। এই যে এই ফুলবালির কাছে অনেক ধরনের ফুল পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর ঘর সাজানো বা ফুলের তোড়া করে দেওয়ার ওই ফুলও পাওয়া যায়। এখানে ভালো গোলাপ ফুল পেয়েছিলাম, এখানে ছিল ভালো ভালো। বাজার সব শেষ করে নিয়েছিলাম, যা যা কেনার, ফুল মালা মিষ্টি। এবার বাড়িতে গিয়ে সব তৈরি করে পুজোটা সারলাম। আপনারা এবার দেখুন আমি কিভাবে করি সেটা। আমি এখন বাড়ি এসে আলপনা দিতে বসেছি। এখানে খড়ি মাটি আমি নিয়ে নিয়েছি জলে গুলে, এবার এটা তুলো দিয়ে আমি এখানে আলপনা দিচ্ছি। আমি নিজের মতন, মানে নিজের ডিজাইনে আমি আলপনাটা দিই। আরেকটা জিনিস দেখুন, এখানে ডিজাইনটা, এখানে এগুলো হচ্ছে বেলপাতা আমি এঁকেছি 3টে করে, আর এখানে ত্রিশূলও এঁকেছি মহাদেবের ওম চিহ্নের পাশে।
তো আমি এইভাবে আলপনাটা দিই, আমার ভালো লাগে। মেয়ে তো আজকে সারাদিন নির্জলা উপোস ছিল, তাই উপোস ভঙ্গ করে এখন পুজো দিয়ে উপোস ভঙ্গ করে খাবে, সেই জন্য ওর জন্য একটু সাবু দিয়ে সব সবজি দিয়ে একটু রান্না করছি। ও আবার ওই কাঁচা সাবু ভেজানো ও আবার খেতে চায় না, ওই জন্য একটু সব সবজি দিয়ে একটু সাবু দিয়ে একটু সেদ্ধ মতন করে দিচ্ছি, একটু ঘি দিয়ে দেবো। আজকে তো আবার সর্ষের তেল, হলুদ, ডাল এসব কিছু খাওয়া যাবে না, সেই জন্য এরকম একটু করে রাখলাম, পুজো দিয়ে উঠে খাবে। সকালে বাজার থেকে যে ফুলগুলো কিনেছিলাম এগুলো শিব পুজোতেই লাগে। ধুতরো আছে, কলকে ফুলও শিবের প্রিয় লাগে, বেল ফল আছে, আর এই যে গোলাপ, আকন্দ ফুলের মালা, আর এখানে 21টি বেলপাতা আছে। আর এগুলো হচ্ছে পঞ্চশস্য, একটু গাজা, একটু সিদ্ধি, চন্দন, আর এখানে আতপ চাল আছে, আতপ চাল দিতে হয়। আর এটা আমি শিবের মাথায় ঢালবো, এটাকে বলে পঞ্চামৃত। এর ভেতর আছে দুধ, দই, ঘি, মধু, এই দিয়ে তৈরি হয়। এটা শিবের মাথায় ঢালা খুবই ভালো। আর এখানে 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল। আমি এইভাবেই, এটা একদম আমার নিজের ঘরোয়া পদ্ধতিতে, মানে নিজের মতন করে আমি একটু ছোটো মতন পুজো করি বাড়িতে। আমি এইভাবেই করি এটা। আমার মেয়ে এখন পুজোয় বসলো, সারাদিন নির্জলা উপোস ছিল, এখন পুজো করতে বসেছে। ও আমাদের এই সময়, আমি কোনোদিনই এসব শিবরাত্রির উপোস টুপোস করিনি, আমি এসব এত নিয়মকানুন আমি কিছুই জানি না, কীভাবে কী করতে হয় আমার কিছুই আইডিয়া ছিল না। ও ওই নেট দেখে, গুগল দেখে যেটুকু যা জেনেছে ও সেই মতন করছে, ওর মতন করে ঘরোয়াভাবে। ও ছোটোর থেকেই খুব শিব ভক্ত, ঠাকুর দেবতায় ওর এমনি খুব ভক্তি, বিশেষ করে শিবের প্রতি খুবই ওর ভক্তি, খুবই ভালোবাসে শিব ঠাকুরকে। ছোটোর থেকেই শিব ঠাকুরের খুব ভক্ত, এবং এখন এই শিবরাত্রির উপোসও করে, এবং একদম নির্জলা থেকে সারাদিন নির্জলা উপোস থেকে পুজো দেয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যুর্মুক্ষীমামৃতাম। মেয়ের পুজো এখন শেষ হলো, এখন বাজে 11টা বাজতে 10, রাত 11টা বাজতে 10। ও সকাল থেকেই নির্জলা উপোস থেকে পুজো করেছে। এখন এই শরবত, সাবু, মিষ্টি এসব দিয়ে উপবাস ভঙ্গ করবে। শিব ঠাকুরের কাছে আমিও প্রার্থনা করি যে আমার মেয়ে শুদ্ধ মন নিয়ে আন্তরিকভাবে শিবের পুজো করেছে, শিব ঠাকুর যেন ওর পুজো গ্রহণ করেন এবং ওকে আশীর্বাদ করেন এবং ওর মনের সব ইচ্ছা পূরণ করেন। কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে যেন ক্ষমা করে দেন, আমাদেরও যেন আশীর্বাদ করেন শিব ঠাকুর সবাইকে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওয়।